ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। হে আমাদের রব, ইগফির লি, তুমি আমাকে ক্ষমা করো। ওয়ালিওয়ালিদাই, শুধু আমাকে নয়, যে মা বাবা আমাকে জন্ম দিয়েছেন, আমার মা বাবাকে তুমি ক্ষমা করো। ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এবং যেদিন তুমি হিসাব নিবে পৃথিবীর সকল মানুষকে, সেদিন যেন কোনো মুমিন সেখানে ধরা পড়ে না যায়। তুমি প্রতিটি মুমিন মুসলিমকে তুমি ক্ষমা করে দাও। হে আমার রব, তুমি বিভিন্ন নিয়ামতে ভরপুর যে জান্নাত, এই জান্নাতের যাদেরকে তুমি ওয়ারিশ বানাবে, জান্নাতি মিরাজ তুমি যাদেরকে দান করবে, তাদের মধ্যে আমাকেও শামিল করো। লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ যেদিন পৃথিবীর সকল মানব দানবকে তুমি উঠাবা পুনরুত্থান দিবসে, যেদিন কত মানুষকে তুমি বেইজ্জতি করবা, ওদিন আমাকে বেইজ্জতি করো না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, পুনরুত্থান দিবস কোনটি? যেদিন কোনো সন্তান সম্পদ কাজে আসবে না। কেউ যদি সুস্থ হৃদয় নিয়ে যেতে পারে, অসুস্থ আত্মা নয়, সুস্থ আত্মা নিয়ে যেতে পারে, তাহলে ওই মানুষগুলো সেদিন আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে অপমানিত হবে না। কিন্তু অসুস্থ হৃদয়ের অধিকারী যারা হবে, তারা সেদিন আল্লাহর দরবারে লাঞ্ছিত হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াতে তুমি আমাদেরকে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো, এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আল্লাহ, তুমি আমাকে একজন সৎ নেককার স্ত্রী আমাকে দান করো, আমার স্ত্রীকে নেককার হিসেবে কবুল করো, আমার সন্তানদেরকে নেককার হিসেবে কবুল করো। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ যখন বলবো, তখন এই কথাগুলো মনে রাখতে হবে। আল্লাহ, আমাকে তুমি দুনিয়ার কল্যাণ দাও, মানে আমাকে ঈমানের উপর রাখো। আমার মৃত্যু যেন ঈমানের উপর হয়, আমি যেন আমার জীবনের প্রতিটি মুহূর্তে উপকারী জ্ঞান আমি অন্বেষণ করতে পারি, অর্জন করতে পারি। আমার স্বাস্থ্যটাকে তুমি সুস্থতার সাথে রাখো, আমাকে সুস্বাস্থ্য তুমি দান করো, আমার স্ত্রী সন্তানদেরকে নেককার হিসাবে কবুল করো, আর আমার জন্য হালাল রিজিকের তুমি বন্দোবস্ত করো। আখিরাতের কল্যাণ নবী চেয়েছেন যে আল্লাহ, আমি যখন তুমি আমার পুনরুত্থান হবে, তখন পৃথিবীর সবাই অসন্তুষ্ট হোক, সন্তান, পরিবার, স্বজন, মা বাবা সবাই অসন্তুষ্ট থাকলেও আমার কোনো যায় আসে না, তুমি একটু আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। মুহতারাম মুসল্লিয়ান, আমাদের আলোচনার বিষয় ছিল বিভিন্ন পরিস্থিতিতে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, দুনিয়া এবং আখিরাতের প্রয়োজন পূরণে কোরআনে বর্ণিত নবীগণের দোয়া। নবীগণ আল্লাহর কাছ থেকে কিভাবে চাইতেন, পার্থিব অথবা পরকালীন প্রয়োজন পূরণে আল্লাহর কাছে কিভাবে দোয়া করতেন, এটা ছিল আমাদের আলোচ্য বিষয়। হাজার হাজার নবীগণের মধ্যে মাত্র কয়েকজন নবী, কোরআনে বর্ণিত কয়েকজন নবীর দোয়া আমি ইতিমধ্যে আলোচনা করেছি। সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত প্রিয় দুজন মানুষ, দুজন নবী, হযরত ইব্রাহিম, আরেকজন হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে বিভিন্ন দোয়া করেছিলেন, তার কয়েকটি আমি বলেছিলাম আপনাদের খিদমতে পেশ করব। গত জুমাতে আমি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো দোয়া আলোচনা করেছিলাম। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবার যে ভূখণ্ডে বসবাস করত,
সেই পবিত্র মক্কা নগরী, এই নগরীর নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, তুমি এই পবিত্র নগরী মক্কাকে নিরাপদ নগরী হিসাবে তুমি কবুল করো। আসমান, জমিন, মানব দানবের যত অকল্যাণ আছে, অকল্যাণ থেকে আমাদের এই, আমার সন্তানের, আমার স্ত্রীর বসবাসের যে নগরী, পবিত্র নগরী মক্কাকে তুমি নিরাপদে রাখবা। শুধু এই নিরাপত্তায় নয়, খাদ্যের নিরাপত্তাও তুমি দিবা। যারা এখানে আসবে, যারা এখানে বসবাস করবে, যদি তোমার প্রতি ঈমান থাকে এবং আখিরাতের প্রতি ঈমান থাকে, তাহলে তাদের খাদ্যের নিরাপত্তাও তোমার কাছ থেকে আমি চাই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলো কবুল করেছেন, যার নতুন করে এটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। নগরীকেও আল্লাহ পৃথিবীর সবচেয়ে নিরাপদ নগরী হিসাবে কবুল করেছেন। এত অল্প জায়গায় এত মানুষ, এত মতের মানুষ, এত রঙের মানুষ, এত সংস্কৃতির মানুষ, মা বোন পুরুষের মধ্যেই ঘোরাফেরা করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান, মাল, ইজ্জত সবকিছুর হেফাজত সেখানে করেন। আর রিজিকের কথা বলবো কি, আপনারা যারা গিয়েছেন আপনারা জানেন, এত অল্প জায়গার মধ্যে এত রকমারি, পৃথিবীর যারাই যাচ্ছে তাদের খাদ্যের যে অভ্যাস, খাদ্যাভ্যাস সেখানে পূরণ করতে সক্ষম হচ্ছে, যেটা পৃথিবীর অন্য কোনো দেশে গিয়ে সম্ভব নয়। পাশাপাশি নেক আমল যদি আল্লাহ কাউকে করার তৌফিক দেন, ওই নেক আমলের প্রতি তার যেন ভরসা না হয়, বরং সে যেন এই নেক আমলকে আল্লাহর কাছে কবুল করে নিতে পারে, সেজন্য তিনি একটি শিক্ষণীয় দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাবা সন্তান দুজন মিলে বাইতুল্লাহ নির্মাণ করলেন। নির্মাণ সম্পন্ন হওয়ার পরে আল্লাহ রাব্বুল জালালের কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে রব, তোমার নির্দেশে তোমার ঘর নির্মাণের কাজ আমরা করেছি, সম্পন্ন করেছি, তবে কাজ তো কত মানুষই করে, তুমি তো সবার কাজকে পছন্দ করো। তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাদের এই ভালো কাজগুলোকে কবুল করে নাও। বিস্তারিত গত জুমাতে বলেছি। হযরত ইব্রাহিমের আরো কয়েকটি দোয়া, তিনি তার পরিবারের জন্য, নিজের জন্য দোয়া করতেন। সূরা ইব্রাহিম 40 এবং 41 নং আয়াত। তিনি দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সাইয়্যিদুনা ইব্রাহিম স্ত্রী সন্তানকে পবিত্র নগরী মক্কায় রেখে আসলেন। প্রথমত বসবাসের স্থান পবিত্র নগরী মক্কার নিরাপত্তা আল্লাহর কাছে চাইলেন, খাদ্যের নিরাপত্তা চাইলেন,
এবং এরপরেই আল্লাহর কাছে বললেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب হে রব তুমি আমাকে এবং আমার বংশধরকে, আমার সন্তান, তাদের সন্তান, আমার পরিবার, তাদের পরিবার, অর্থাৎ পরবর্তী জেনারেশনকে আমাকে সহ তুমি সালাত কায়েমকারী, নামাজ প্রতিষ্ঠাকারী হিসাবে কবুল করো। আমি যেন তোমার কাছে একজন নামাজি মানুষ হয়ে যেতে পারি, সালাত কায়েমকারী হয়ে তোমার কাছে যেন আমিও যেতে পারি, আমার সন্তান, আমার পরবর্তী প্রজন্মও যেন যেতে পারে। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার রব তুমি আমার এই আকুতি, আমার এই মিনতি, আমার এই দোয়া তুমি কবুল করো। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাই وللمؤمنين يوم يقوم الحساب, হে আমাদের রব ইগফির লি, তুমি আমাকে ক্ষমা করো, ওয়ালিওয়ালিদাই, শুধু আমাকে নয়, যে মা বাবা আমাকে জন্ম দিয়েছেন আমার মা বাবাকে তুমি ক্ষমা করো, ওয়ালিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এবং যেদিন তুমি হিসাব নিবে পৃথিবীর সকল মানুষকে, সেদিন যেন কোনো মুমিন সেখানে ধরা পড়ে না যায়, তুমি প্রতিটি মুমিন মুসলিমকে তুমি ক্ষমা করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে দোয়া করতেন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, মা বাবার জন্য, সর্বোপরি মুসলিম উম্মার জন্য তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি মুসলিম উম্মাকে ক্ষমা করে দাও। সূরা ইব্রাহিম 40 এবং 41। আমার আপনার দোয়ার মধ্যেও এমন দোয়া হওয়া চাই যে আমি শুধু দুনিয়া নয়, শুধু অসুস্থতা থেকে আমাকে মুক্ত করো তা নয়, মাঝে মধ্যে দোয়া করা উচিত আল্লাহ তুমি আমাকে নামাজি হিসাবে কবুল করো, আমার পরিবারের সদস্যকে তুমি নামাজি হিসাবে কবুল করো, তুমি আমাকে শুধু নয়, আমাকে, মা বাবা এবং মুসলিম উম্মাহকে তুমি ক্ষমা করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি দোয়া, কয়েকটি দোয়া, সূরাতুশ শুআরা 83, 84 এবং 85 নং আয়াত। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিস-সালিহিন, রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিস-সালিহিন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। দোয়া করতেন রব্বি হাবলি হুকমা। তিনি এই দোয়াটা কখন করলেন এবং কি দোয়া করলেন? তিনি যখন তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে খুব একটা সুবিধা করতে পারলেন না, তখন আল্লাহর কাছে দোয়া করেন রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে প্রজ্ঞা, জ্ঞান, বিবেচনা শক্তি দান করো, ওয়া আলহিকনি বিস-সালিহিন,
আমাকে যারা সৎকর্মশীল তাদের মধ্যে অন্তর্ভুক্ত করো। সুবহানাল্লাহ বিহামদিহি। কে বলছেন? হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম দোয়া করে, আল্লাহ আমাকে যারা সৎকর্ম পরায়ণ, যারা সৎকর্মশীল তাদের মধ্যে আমাকে শামিল করো। واجعل لي لسان صدق في الآخرين واجعل لي لسان صدق في الآخرين واجعل لي من ورثة جنة النعيم. তিনি আরো দোয়া করলেন, মানুষ যখন জীবিত থাকে, মানুষের যখন পাওয়ার থাকে, এটা কোনো পদের পাওয়ার হোক অথবা হায়াতের পাওয়ার হোক, তখন মানুষের প্রশংসা মানুষ করে। কিন্তু মানুষ যখন চলে যায়, যখন তার কাজ বন্ধ হয়ে যায়, অনুপস্থিত হয়ে যায়, তখন তার সুনাম সুখ্যাতির প্রয়োজন। এখন আমার প্রশংসা করছে, প্রশংসা করলে কি লাভ? মানুষ আমাকে ভালো বলবে, কিন্তু আসল সময়ে যদি খালি মৃত্যুবরণ করতে দেরি, আমার ডানের বামের পিছনের সামনে সবাই শুধু আমাকে ধিক্কার দেয়, পারলে বাজার থেকে মিষ্টি কিনে বিতরণ করে। এই জাতীয় প্রশংসার তো প্রয়োজন নেই, প্রশংসা তো তখন দরকার যখন প্রয়োজন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি যখন চলে যাব, যখন আমি আর থাকবো না, তখন তুমি আমার সুনাম সুখ্যাতি সকলের মাঝে তুমি জারি করে দিও, সবাই যেন আমার প্রশংসা করে। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত পৃথিবীর শুধু মুসলমান নয়, অমুসলিমরা পর্যন্ত, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, তারাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করে এবং কিয়ামত পর্যন্ত এই প্রশংসা অব্যাহত থাকবে। কারণ তিনি আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন যে আল্লাহ আমার সুনামটা আমার মৃত্যুর পরে যেন নষ্ট হয়ে না যায়, মানুষের মধ্যে যেন প্রচলিত থাকে। আল্লাহর কাছে দোয়া করা দরকার যে আল্লাহ আমি কাজ তোমার জন্য করছি, আমি যখন চলে যাব তখন তুমি আমার সুনামটা জারি রেখো পৃথিবীতে। মানুষ যখন আমার সুনাম আর সুখ্যাতি ছড়িয়ে পড়বে, তখনই মানুষের অন্তর থেকে আমার জন্য দোয়া বের হয়ে আসবে। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। হে আমার রব, তুমি বিভিন্ন নিয়ামতে ভরপুর যে জান্নাত, এই জান্নাতের যাদেরকে তুমি ওয়ারিশ বানাবে, জান্নাতি মিরাস তুমি যাদেরকে দান করবে, তাদের মধ্যে আমাকেও শামিল করো। হযরত ইব্রাহিমের দোয়া। শুধু তাই নয়, একই সূরার 87, 88 এবং 89, সূরাত আশ-শুআরা 87, 88 এবং 89 নং আয়াতে হযরত ইব্রাহিমের আরেকটি দোয়া। শুধু দুনিয়ার মধ্যেই আমি সুনাম সুখ্যাতি চাই না, আমি আখিরাতেও সুনামের সাথে থাকতে চাই। যেদিন তুমি পৃথিবীর বিভিন্ন অপরাধীকে পৃথিবীর সকল নবীগণের সামনে অপমানিত করবে, রাসূলদের সামনে অপমানিত করবে, বিভিন্ন জাতি গোষ্ঠীর সামনে যখন এক একজন অপরাধীকে দাঁড় করিয়ে তুমি বেইজ্জতি করবে, হে আমার মালিক, তুমি সেদিন আমাকে বেইজ্জতি করো না। আমি দুনিয়াতেও সুনাম চাই, আখিরাতেও সুনাম চাই, ওখানেও সম্মানের সাথে থাকতে চাই। তিনি দোয়া করলেন, লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম।
লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আমার ভাইয়েরা, পর্দার আড়ালে আমাদের মা বোনরা আছে, আমি তো দোয়া করি, কিন্তু আমার দোয়াটা যদি নবীদের সাথে একটু মিলাতে পারতাম। লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহ যেদিন পৃথিবীর সকল মানব দানবকে তুমি উঠাবা, পুনরুত্থান দিবসে যেদিন কত মানুষকে তুমি বেইজ্জতি করবা, ওদিন আমাকে বেইজ্জতি করো না। আমার কারণে আমার নবীকে অসম্মানিত করো না। লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। পুনরুত্থান দিবস কোনটি? যেদিন কোন সন্তান সম্পদ কাজে আসবে না। আল্লাহ পাক পুনরুত্থান দিবসের পরিচয় দিয়েছেন, যেদিন সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। কেউ যদি সুস্থ হৃদয় নিয়ে যেতে পারে, অসুস্থ আত্মা নয়, সুস্থ আত্মা নিয়ে যেতে পারে, তাহলে ওই মানুষগুলো সেদিন আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে অপমানিত হবে না। কিন্তু অসুস্থ হৃদয়ের অধিকারী যারা হবে, তারা সেদিন আল্লাহর দরবারে লাঞ্ছিত হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতেও আমি চলে যাওয়ার পরে আমার সুনাম সুখ্যাতি অবশিষ্ট রেখো, মানুষ যেন আমার সুনাম করে, আমার সুখ্যাতি যেন মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। বিশেষ করে যেদিন তুমি পুনরুত্থান ঘটাবে, সেই কিয়ামত দিবসে তুমি আমাকে অপমানিত করো না, সেদিনও আমাকে সসম্মানে থাকার সুযোগ দিও। হযরত ইব্রাহিমের আরেকটি দোয়া আপনারা জানেন, তিনি পরিবার, স্বজন, সম্প্রদায় সকলের কাছে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। সবাই তাকে উপেক্ষা করেছিল। শুধু উপেক্ষা করেনি, নির্যাতন চালিয়েছিল। এক পর্যায়ে সাইয়্যিদুনা ইব্রাহিম পরিবার, স্বজন, ঘর বাড়ি, জন্মস্থান ছেড়ে তিনি হিজরত করেছিলেন। যখন হিজরত করেছিলেন, সব ছেড়ে একা চলে যাচ্ছেন, ২৮ নম্বর পারার সূরাতুল মুমতাহিনার ৪ এবং ৫ নম্বর আয়াত তিনি দোয়া করলেন, ঐতিহাসিক দোয়া, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসীর রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল্লাযীনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তিনি দোয়া করলেন, প্রথম বললেন যে আমি সব যে ছেড়ে যাচ্ছি, আসলে আমি সব ছেড়ে যাচ্ছি না, আসলটা নিয়ে যাচ্ছি। সেটা হলো আমার আল্লাহ আমার সাথে আছে। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আমার রব, সব ছেড়েছি তোমার উপর ভরসা করে। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা, তোমার দিকে আমি অভিমুখী হয়েছি, তোমার দিকে এখন আমার সব মনোযোগ। ওয়া ইলাইকাল মাসীর, তোমার কাছেই তো একদিন ফিরে যেতে হবে। রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল্লাযীনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমার রব, লা তাজআলনা ফিতনাতান লিল্লাযীনা কাফারু, তুমি আমাকে কাফেরদের জন্য, কাফেরদের সামনে পরীক্ষা স্বরূপ করো না। আমি যেন কাফেরদের উৎপীড়নের কারণ না হই, কাফেররা যেন আমাকে দেখে হাসি তামাশা না করে। আমার পরাজয় না, আমি যদি হেরে যাই তাহলে তাওহীদবাদী হেরে গেল, তারা তোমার দ্বীনকে নিয়ে সন্দেহে পড়ে যাবে, আরো মানুষ সন্দেহে পড়ে যাবে।
সুতরাং এই কাফেরদের মোকাবেলায় তুমি আমাকে সাহায্য করো, যাতে করে আমাকে দেখে দেখে মানুষ তাওহীদ ঈমান গ্রহণ করতে পারে। মুহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াগুলো আমার আপনার জীবনেও থাকা চাই। তিনি যেভাবে জন্মভূমির জন্য, বিশেষ করে বসবাসের নগরীর জন্য নিরাপত্তার দোয়া করেছিলেন, খাদ্যের নিরাপত্তার দোয়া করেছিলেন, আমলের নিরাপত্তার দোয়া করেছিলেন এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়েছিলেন। হযরত ইব্রাহিম কাফেরদের মোকাবেলায় যেন তিনি বিজয়ী হতে পারেন সেই দোয়া করেছিলেন। হযরত ইব্রাহিম জ্ঞান প্রজ্ঞার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সৎকর্ম পরায়ণদের শামিল যেন করা হয় সেজন্য দোয়া করেছিলেন এবং তার মৃত্যুর পরে যেন সুনাম সুখ্যাতি মানুষের মুখে মুখে অবশিষ্ট থাকে এই দোয়া করেছিলেন। বিশেষ করে পরকালে যেন আল্লাহ অপমানিত না করেন সেজন্য তিনি দোয়া করেছিলেন। আমার আপনার দোয়ার মধ্যে এগুলো থাকা চাই। এবং পরিবারের জন্য, আমি ইবাদত করে চলে গেলাম না, আমার পরিবার যেন জাহান্নামী না হয়, আমার পরিবারও যেন সৎ পথে থাকে, ভালো পথে থাকে, চেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে যেন চায়। মুহতারাম হাজিরিন, এতক্ষণ তো অন্যান্য নবীদের দোয়া করলাম এবং শুনলাম যে কোন নবী কি দোয়া করেছে। এবার আসুন আমাদের নবীর দোয়া। কোরআনে বর্ণিত আমাদের নবীর অনেকগুলো দোয়া আছে, এর মধ্যে কয়েকটি আপনাদের খিদমতে পেশ করছি। 1 নম্বর দোয়া, ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة। আল্লাহ বলেন সূরাতুল বাকারার 201 নং আয়াতে আল্লাহ বলেন, ওমিনহুম, মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াতে তুমি আমাদেরকে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, كان اكثر دعاء النبي صلى الله عليه وسلم, নবীজির অধিকাংশ দোয়ার মধ্যে একটা দোয়া থাকতো, সেটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। অন্য হাদিসের মধ্যে আসছে, বিশেষ করে নবীজি যখন কাবা তওয়াফ করতেন, রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এতটুকু জায়গার মধ্যে তিনি শুধু এই দোয়াটাই করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান। আমাদের অনেকের এই ভুলটা আছে, এইজন্য আমি শুধু এই দোয়ার উপরে কয়েকটি কথা বলতে চাই। দুনিয়ার কল্যাণ মানে কি আর আখিরাতের কল্যাণ মানে কি? আমরা মনে করি দুনিয়ার কল্যাণ মানে সুস্থতা, খাবার দাবার, টাকা পয়সা ইত্যাদি, এগুলো না। ভালো করে বুঝতে হবে এই আয়াতের অর্থটা কি। দুনিয়ার কল্যাণ মানে হলো, দুনিয়ার সব থেকে বড় কল্যাণ হলো ঈমান। আমার সাথে আপনারা মুখে মুখে উচ্চারণ করবেন, সব থেকে বড় কল্যাণ হলো ঈমান। যখন আমি বলবো আল্লাহ দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো, তার মানে তুমি আমাকে ঈমানের উপর অটল এবং অবিচল রাখো। এটা হলো 1 নম্বর আল্লাহর কাছে যাওয়া। দুনিয়ার কল্যাণের 2 নম্বর কল্যাণ হচ্ছে আল্লাহর কাছে উপকারী জ্ঞান কামনা করা। আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো, কারণ জ্ঞান মানুষকে পথভ্রষ্ট করে, জ্ঞান মানুষকে
সঠিক পথে রাখে। জ্ঞান মানুষকে অপমানিত করে, জ্ঞান মানুষকে সম্মানিত করে, জ্ঞান মানুষকে জান্নাতের পথ দেখায়, জ্ঞানী মানুষকে জাহান্নামের পথ দেখায়। এই জন্য আমার নবী দোয়া করতেন, আল্লাহ তুমি উপকারী জ্ঞান আমাকে দিবা, যে জ্ঞান আমার উপকারে আসবে। যে জ্ঞান আমাকে ধ্বংস করবে, অনন্ত অসীমকালের জাহান্নামে নিক্ষিপ্ত করবে, এটা জ্ঞান হতে পারে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দিবা। এর এক নাম্বার কল্যাণ হচ্ছে তুমি আমাকে ঈমানের উপর রাখবা। দুই নাম্বার আমাকে উপকারী জ্ঞান দিবা। তিন নাম্বার আমাকে তুমি দুনিয়াতে সুস্থতার সাথে রাখবা। এটা হলো তিন নাম্বার। আল্লাহ তুমি আমাকে সুস্থতার সাথে রাখো। চার নম্বর দুনিয়ার কল্যাণ হলো, আল্লাহ তুমি আমাকে একজন সৎ নেককার স্ত্রী আমাকে দান করো, আমার স্ত্রীকে নেককার হিসেবে কবুল করো, আমার সন্তানদেরকে নেককার হিসেবে কবুল করো। এটা হলো দুনিয়ার কল্যাণ। আর পাঁচ নম্বর হলো তুমি আমাকে হালাল রিজিক দান করো। তাহলে দুনিয়ার কল্যাণের পাঁচটা বললাম। এক নম্বর ঈমানের উপর রাখো, দুই নম্বর উপকারী জ্ঞান আমাকে দান করো, তিন নম্বর আমাকে সুস্বাস্থ্য দান করো, চার নম্বর আমাকে একজন নেক স্ত্রী দান করো এবং আমার সন্তানদেরকেও নেককার হিসাবে কবুল করো, আর সর্বশেষ হলো আমাকে একটু হালাল রিজিক দাও। হালাল রিজিকটা ওই পরিমাণ দিবা যেই পরিমাণ দিলে আমি তোমাকে বলবো না। যেই পরিমাণ হালাল রিজিক পেলে আমি তোমার মুখাপেক্ষী হয়ে থাকতে পারবো, অতটুকু দিও তুমি আমাকে। যেটা আমি বরদাস্ত করতে পারবো না ওটা দিও না। যে রিজিক আমাকে রাজ্জাক থেকে সরায় দিবে, স্রষ্টা থেকে সরিয়ে দিবে, ওই রিজিক তোমার কাছে চাই না। মুহতারাম হাজিরিন, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ যখন বলবো তখন এই কথাগুলো মনে রাখতে হবে। আল্লাহ আমাকে তুমি দুনিয়ার কল্যাণ দাও, মানে আমাকে ঈমানের উপর রাখো। আমার মৃত্যু যেন ঈমানের উপর হয়, আমি যেন আমার জীবনের প্রতিটি মুহূর্তে উপকারী জ্ঞান আমি অন্বেষণ করতে পারি, অর্জন করতে পারি। আমার স্বাস্থ্যটাকে তুমি সুস্থতার সাথে রাখো, আমাকে সুস্বাস্থ্য তুমি দান করো, আমার স্ত্রী সন্তানদেরকে নেককার হিসাবে কবুল করো, আর আমার জন্য হালাল রিজিকের তুমি বন্দোবস্ত করো। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে দুনিয়ার কল্যাণ এই পাঁচটা এগুলো বলেছেন। আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আখিরাতেও তুমি কল্যাণ দান করো। আখিরাতের কল্যাণ হলো তিনটা। দুনিয়ার কল্যাণ বললাম পাঁচটা, আখিরাতের কল্যাণ হলো তিনটা। এর এক নম্বর হলো তুমি আমার হিসাবটাকে সহজ করে দিবা, কঠিন হিসাব নিও না। আমি একটু আগবাড়িয়ে বলি, আল্লাহ তুমি ইনসাফের বিচার তোমার কাছে চাই না। পৃথিবীতে শুধু ইনসাফ ইনসাফ চাইছি সারা জীবন। পৃথিবীর মানুষ সারা জীবন কি চায়? ইনসাফের বিচার। যত সভা, সেমিনার, আন্দোলন, সংগ্রাম কি চায়? ন্যায় বিচার। আল্লাহর কাছে ন্যায় বিচার চাইেন না, বিপদ আছে। আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দয়ার বিচার চাই, ইহসানের বিচার তোমার কাছে চাই। হিসাব সহজ করেন মানে কি? ইনসাফ করেন না। ইনসাফ করলে বিপদ, একজনও বাঁচব না। এই জন্য আল্লাহর কাছ থেকে কিসের বিচার চাবো? দয়ার বিচার। আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ। আল্লাহ তুমি আখিরাতে কল্যাণ দিও, তার মানে আমার হিসাব তুমি সহজ করো। দুই নম্বর হলো তুমি আমার প্রতি একটু সন্তুষ্ট হয়ে যাও। আমি আখিরাতে তোমার সন্তুষ্টি নিয়ে
আমার মৃত্যুর সময় তুমি সন্তুষ্ট থাকবা, কবর থেকে ওঠার সময় তুমি যেন আমার প্রতি সন্তুষ্ট থাকো, পৃথিবীর সবাই অসন্তুষ্ট থাকো। আর দুনিয়াতে মানুষের চরিত্র হলো আল্লাহ নারাজ হলে হোক আর নবী নারাজ হলে হোক সমস্যা নাই, স্ত্রী সন্তান স্বামী, হ্যাঁ, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার আশপাশের মানুষ প্রতিবেশী, দল গোষ্ঠী জাতি সবাই সন্তুষ্ট থাকুক, খালি অসন্তুষ্ট হলে আল্লাহ এবং রাসূল হোক। সাধারণ আপনাদের কথা বলছি না, আমাদের অনেকের চরিত্র এমন। কিন্তু আখিরাতের কল্যাণ নবী চেয়েছেন যে আল্লাহ আমি যখন তুমি আমার পুনরুত্থান হবে তখন পৃথিবীর সবাই অসন্তুষ্ট হোক, সন্তান পরিবার স্বজন মা বাবা সবাই অসন্তুষ্ট থাকলেও আমার কোনো যায় আসে না, তুমি একটু আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর 3 নম্বর হলো তুমি একটু দয়া করে আমাকে তোমার জান্নাতের একটা ছোটখাটো জায়গায় হলেও অবস্থান দিও। এটা হলো আখিরাতের কল্যাণ। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের যত রকমারি শাস্তি আছে কোন শাস্তির সম্মুখীন আমাকে করো না, ওখান থেকে আমাকে রক্ষা করবা। এটা অনেকে অপব্যাখ্যা করে, মানে দুনিয়ার কল্যাণ মানে দুনিয়ার সুযোগ সুবিধা, আর আখিরাত কল্যাণ মানে জান্নাত না। দুনিয়ার 5টা কল্যাণ, এই আতিনা ফিদ দুনিয়া হাসানাল মান, এর মধ্যে শেষে হলো রিজিক আর শুরুতে হলো ঈমান। আমার নবীর দোয়া ছিল এটা, বুখারী মুসলিম শরীফের মধ্যে আসছে আমার নবী সব সময় সুযোগ পেলেই দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমার নবীর আরো কিছু দোয়া আছে, এর মধ্যে একটি দোয়া হলো যেটা আমাদের সবার দরকার, বিশেষ করে যারা আমরা শিক্ষার্থী তাদের জন্য। আমার নবীর প্রতি যখন ওহী নাজিল হতো, সূরাত তাহা এর 113-14 আয়াতগুলো খুললে পাবেন, তখন আমার নবী সেই ওহীর বাণীগুলো মুখস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়তেন। অর্থাৎ ওদিক দিয়ে হযরতে জিবরিল পড়ছেন আর এদিক দিয়ে নবী ব্যস্ত হয়ে গেছেন এটাকে মুখস্থ করার জন্য, তার সিনার মধ্যে সেটা গ্রহণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখেন, এক পর্যায়ে বললেন ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। হে নবী, এত তাড়াহুড়া করার দরকার নাই, পড়তে শেষ করতে দেন। আপনি মুখস্থ করার চেষ্টা করে আমার ওহী আপনার সিনার মধ্যে ঢুকাতে পারবেন না। চেষ্টা তো করবেন, কিন্তু সব থেকে বড় চেষ্টা হলো আপনি আমার কাছে যাবেন, বলবেন রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালনকারী রব, আপনি আমার জ্ঞানটা একটু বাড়ায় দেন, আমার জ্ঞান বৃদ্ধি করে দেন। প্রতিটি শিক্ষার্থী আমরা যারা একটু পড়ালেখা করি আমাদের সবার জন্য এই দোয়া আমার নবী শিখিয়ে গেছেন, আল্লাহর কাছে বলা রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞান আপনি বাড়িয়ে দিবেন। কেমন জানি এই দোয়াটা, এটা কিন্তু অমুসলিমও করতে পারে। আমাদের যারা সন্তান আছে পড়ালেখা করে, কত মানুষই তো দেখবেন একই বই পড়ে, একই টিচারের কাছে পড়ে, একই প্রতিষ্ঠানে, সব এক, কিন্তু একজনের জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হচ্ছে, নিজে উপকৃত হচ্ছে, সমাজ উপকৃত হচ্ছে, আরেকজনের জ্ঞান দিয়ে পুরা দেশ এবং জাতি ধ্বংস হচ্ছে। এটাই হলো উপকারী জ্ঞান এবং আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার মধ্যে পার্থক্য। রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দিও, তুমি তোমার পক্ষ থেকে আমাকে কিছু জ্ঞান দিও। এটা আমার নবীর দোয়া, আমার নবী দোয়া করতেন, আমরাও এই দোয়া করব, রব্বি জিদনি ইলমা, হে রব তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। আমার নবীর আরেকটি দোয়া হলো সূরাতুল ইসরা ৮০ নং আয়াত। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন
মক্কার মানুষেরা নির্যাতন করতে করতে আর পারতেছে না, আমার নবী তার কাজ চালিয়ে যাচ্ছেন। হাজারো নির্যাতন সহ্য করে এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিচ্ছিল, পরামর্শ করছিল যে কি করা যায়। তা তিনটা পরামর্শ করলো। কেউ বলল জেলে বন্দি করা, কেউ বলল দেশান্তর করা, আর কেউ বলল যে না, সব থেকে ভালো হয় একবারে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা, মিথ্যাকে হত্যা করা। ওদিক দিয়ে পরামর্শ চলছে, আর এদিক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, আপনি যে জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 24 ঘন্টা ব্যস্ত থাকেন, ওই জাতি আপনাকে মেরে ফেলবার ষড়যন্ত্র করছে। আপনি এখনই এই মক্কা ছেড়ে আপনি মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করেন। তবে হিজরত শুরু করার সময় আপনি একটা দোয়া করবেন, আমি আপনাকে দোয়া শিখিয়ে দিচ্ছি। আমার নবীর দোয়া, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি আদখিলনি মুদখালা সিদক, হে আল্লাহ, তুমি আমাকে যখন মদিনায় নিবা, প্রবেশ করাবা, সম্মানের সাথে, সত্য এবং সম্মানের সাথে আমাকে প্রবেশ করাবা। যখন মক্কা থেকে বের করবা, তখনও আমাকে সত্য এবং সম্মানের সাথে বের করবা। এই দোয়াটা বড় আজীব দোয়া। আমরা অনেক সময় অনেক কাজ শুরু করি, কাজ একটা শুরু করি, মনে করি এই কাজে আমাকে সব সফলতা দিবে। কয়দিন পরে দেখি এই কাজটাই আমার সব ধ্বংস করে দিচ্ছে। 40-50 বছরের সব আমাকে কি করছে, একটাই খেয়ে ফেলছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখিয়ে দিলেন, আপনি দোয়া করবেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক, আল্লাহ আমাকে কাজ যখন ঢুকাবেন, সম্মানের সাথে ঢুকায়েন। কাজ থেকে যখন বের করবেন, সম্মানের সাথে আমাকে বের করবেন। আমি যেন তখন সত্য নিষ্ঠার সাথে থাকতে পারি। আমার যেন, আমি ঢুকলাম বিশাল সম্মান নিয়ে, বিদায় নিলাম একেবারে আকাশ সম অসম্মান নিয়ে, এমন যেন আমার না হয়। বিশেষ করে আমরা যখন কোনো পদ পদবি লাভ করি, আমরা যখন কোনো পজিশন লাভ করি, তখন আমরা এই দোয়াটা বেশি বেশি করব, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী কিছু প্রমাণ দিও, এমন কিছু প্রমাণ আমার সাথে তুমি সবসময় হাজির করে দিবা যেটা আমাকে সাহায্য করবে। আমার নবী সূরাতুল ইসরার 80 নম্বর আয়াত, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে শুরু করলেন, তখন এই দোয়া করতেছিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, সত্য এবং সম্মানের সাথে আমাকে প্রবেশ করাবা, সত্য এবং সম্মানের সাথে আমাকে বের করবা, এবং আমাকে সাহায্যকারী কিছু প্রমাণাদি আমাকে দিবা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। মক্কা থেকে গেছেন, নিরাপদে চলে গেছেন, ঢুকলেন নিরাপদে, এবং সেখানে আসলেই আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যকারী দিলেন, তাকে এমন কিছু প্রমাণ দিলেন তার সাথে, যেগুলো মদিনার মানুষ গ্রহণ করলেন, ইসলামী রাষ্ট্র দিলেন, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো তাফসীরের অনেকগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। বিশেষ করে আমরা যখন কোনো কাজ শুরু করব, তখন আমরা এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করব। এটা আমার নবীর দোয়া। আমার নবীর আরেকটা দোয়া, অনেক দোয়া আছে, এর মধ্যে আরেকটি দোয়া যেটা সূরাতুল ইসরার 24 নং আয়াত, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার মা বাবার প্রতি ঠিক ওইভাবে দয়া করো, আমার শৈশবে
যেভাবে আমার মা বাবা আমার প্রতি দয়া করেছে। আমার মা বাবার দয়ার যে ঝুড়ি, যেটা পাত্র, এটা তো অল্প, ওই অনুযায়ী তার সব দিয়ে আমাকে করছে। তোমার দয়ার ঝুড়ি তো বিশাল, তুমি তোমার সেই দয়ার ভান্ডার দিয়ে আমার প্রতি দয়া করো, মা বাবার প্রতি দয়া করো। মুহতারাম হাজরিন, এটা হলো আমার নবীর দোয়া। আমি ছোটবেলা থেকে দোয়ার মধ্যে দোয়া শুরু করি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া দিয়ে, রব্বানা যালামনা আনফুসানা। এরপরে করি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কার দোয়া? নবীর দোয়া। প্রথমটা আদম নবীর দোয়া, দ্বিতীয়টা আমার নবীর দোয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। নবীর আরেকটা দোয়া হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হযরত ইব্রাহিমের দোয়া, নবীর দোয়া, দুই নবীর একসাথে দোয়া। শেষ হয় রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কার দোয়া? ইব্রাহিম নবীর দোয়া। যদি কোনো মানুষ, আমার তো এটা বিশ্বাসই হয় না দোয়া কবুল হবে না, কারণ দোয়া শুরু করলাম আদম নবীকে দিয়ে, শেষ করলাম ইব্রাহিম নবীকে দিয়ে, মাঝখানের বড় বড় চাওয়াগুলো চাইলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়া দিয়ে। সেই দোয়া আবার আল্লাহ কবুল করে না কেমনি? যদি আমরা একটু সচেতন হয়ে দোয়া করি, সেই দোয়া কবুল হবে। মুহতারাম হাজরিন, কিন্তু আসল যে দোয়াটা আমার আল্লাহ সরাসরি শিখাইছে পৃথিবীর সকল মানুষকে, সেটা আজকেও বলার সুযোগ হলো না। আল্লাহ তৌফিক দিলে আগামী জুমাতে এই বিষয়ের উপর কথা হবে। আজকে যতটুকু আলোচনা হলো, আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।